আলাদা করে খা, আর আমার সঙ্গে ঝগড়া করতে তোদেরকে হবে না। এবার মা আলাদা করে দিল। এইভাবে 2 দিন 3 দিন 4 দিন 1 মাস চলতে চলতে এই অবস্থায় শাশুড়ি মা একদিন ধান সিদ্ধ করেছে, বৌমাকে বলছে, বৌমা একটু তুমি হাঁস মুরগি গুলা দেখবে, হাঁসে যেন ধান না খায়। কিন্তু এই বলার পর বৌমা চোখের সামনে ধান খাচ্ছে হাঁসে মুরগিতে, বৌমা যেন কিছুই বলে না। এই অবস্থায় শাশুড়ি 2টা কথা বলেছে, কান্না করতে শুরু করেছে। এই অবস্থায় ছেলে বাড়ি এসেছে, নিজের স্বামীকে বলছে, স্বামী জান তোমার মা আমাকে বাড়িতে রাখবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, আলাদা করে আছি, আলাদা সংসারে থাকি, এরপরেও তোমার মা আমাকে আলাদা করেও থাকতে দেয় না, বরং এই অবস্থায় আমার বাপের বাড়ি চলে যেতে হবে, না হয় তোমার সংসারে আর আমি থাকবো না। আমি এই মুহূর্তে বাপের বাড়ি চলে গেলাম। ছেলেও দেখলো এত সুন্দর নরম মিষ্টি কণ্ঠের মিষ্টি গলাওয়ালা স্ত্রী আমি আর কোথায় পাবো রে, আর পাবো না। চল চল, যদি প্রয়োজন হয় তোকে নিয়ে সংসার করব, তবে তোর বাপের বাড়িতেই চলে যাই, চল। বাপের বাড়িতে এবার চলে গেল। মা বাবার উপরে রাগ করে মায়ের সঙ্গে যোগাযোগ নাই, মা বাবার সঙ্গে যোগাযোগ না রেখে বাবার বাড়ি থেকে চলে গেল শ্বশুর বাড়িতে। নতুন জামাই এবার কতদিন বসে বসে আর খাওয়া দাওয়া করবে? নতুন জামাই লোকের বাড়ি কাজ করতে পারছে না, মান সম্মানে লেগে যাচ্ছে। এই অবস্থায় তারা বাড়িতে শ্বশুর এবং শালা সম্বন্ধীরা মিলে পরামর্শ করলো, নতুন জামাই এবার যদি গ্রামে কাজ করে মান সম্মান চলে যাবে, এই অবস্থায় আমরা তোমাকে টাকা পয়সা পাসপোর্ট ভিসা লাগিয়ে তোমাকে আমরা লন্ডনের মাটিতে পাঠিয়ে দিই। এবার ছেলে বললে, এত সুন্দর কি শালা হয়, এত সুন্দর কি শ্বশুর হয়, নিশ্চয়ই আমার বাবা মার থেকে এরাই বেশি ভালো। এবার কি করলো, এবার লন্ডনের ভিসা লাগিয়ে ছেলেটাকে পাঠিয়ে দিল। লন্ডন থেকে যা টাকা উপার্জন করে স্ত্রীর অ্যাকাউন্টে দিয়ে দেয়, স্ত্রীর অ্যাকাউন্টে দেয়। এদিকে তার বোনকে নিয়ে, ভাইকে নিয়ে, মাকে নিয়ে, বাপকে নিয়ে আনন্দে উল্লাসে দিন পার করছে। এই করে করে এবার 2-3 বছর পর হঠাৎ ছেলেটার শরীরে যেন কি রোগ দেখা দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে এটা ছোঁয়াতে রোগ, এই রোগ হয়ে গেছে, আপনাকে এই মুহূর্তে দেশ থেকে চলে যেতে হবে, আপনার সংস্পর্শে যে আসবে তারই এই রোগ হয়ে যাবে, অতএব এই দেশে আর থাকা চলবে না, দেশে চলে যেতে হবে। এই অবস্থায় ছেলেটা স্ত্রীকে ফোন দিয়ে বলছে, বিবি রে আর তো বিদেশের মাটিতে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? আমার দেহে রোগ হয়েছে, শরীর খারাপ করছে, ডাক্তার বলেছে দেশে থাকা যাবে না, বিদেশ থাকা যাবে না, দেশে চলে যেতে হবে। এবার স্ত্রী বলছে, ঠিক আছে তুমি যেহেতু বাড়ি আসবে, আমার মায়ের জন্য এই কাপড়টা কিনবে, বাবার জন্য এটা কিনবে, বোনের জন্য এটা কিনবে, আমার জন্য তুমি এই এই জিনিসগুলা ক্রয় করবে। লিস্ট দিয়ে দিল। ছেলেটার মন খারাপ হয়ে গেল, আমার শরীর খারাপ, আমি কোথায় গেলে সুস্থ হব, আমার ট্রিটমেন্ট নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। কিন্তু এখন তাদের কাপড়ের চিন্তা, সোনাদানার চিন্তা। এই করে করে মনে যেন বড় ব্যথা আসতে শুরু করলো। এই ভাবনা চিন্তা করে করে বারবার ফোন দেয়, এটা কিনেছো, ওটা কিনেছো, তবে বাড়ি আসবে। এই ভাবনা চিন্তা চলতে চলতে মনে বড় ব্যথা, মনে বড় রাগ হয়ে গেল। আহারে, তোমার সঙ্গে বিবাহ করে আমি বাপকে ছেড়েছি, মাকে ছেড়েছি, যা উপার্জন করেছি সব তোমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কোথায় গিয়ে ট্রিটমেন্ট করব, তার কোনো পরিষেবা আমি পাচ্ছি না। কিন্তু আমার ব্যাপারে তোমার ভাবনা নেই, কিন্তু তোমাদের অলংকারের ভাবনা চিন্তা চলছে, মনে বড় ব্যথা। এই অবস্থায় বুক ভরা বেদনা নিয়ে একদিন 3 বছর পর মাকে ফোন দিয়ে বলছে, আম্মা, যখনই সন্তানের কণ্ঠের আওয়াজ শুনেছে মা তো বুঝে গেছে এটা আমার সন্তান, 3 বছর পর আমাকে কল করেছে। এই অবস্থায় ছেলের কণ্ঠের আওয়াজ শুনে মা কান্না করতে শুরু করে দিল। এদিকে ছেলেও কাঁদে, এদিকে মাও কাঁদে। জিজ্ঞাসা করছে, বেটা 3 বছর পর কি মনে করে ফোন করেছিস বল? 3 বছর মা বলে মনে নেই, বাপ বলে মনে নেই, 3 বছর পর তুই ফোন করেছিস, বল কি হয়েছে? এই অবস্থায়
মায়ের কথা শুনে ছেলেটার বুক ফাটা বেদনা, কান্না করতে শুরু করেছে। মা, আমাকে ডাক্তার বলেছে আমি আর বাঁচবো না, আমার দেহে ছোঁয়াতি রোগ হয়ে গেছে, আমি আর বাঁচবো না। এই জন্য শেষ ফোনটা তোমাকে করলাম, আমি তোমার সঙ্গে কথা বলে নিলাম। মা, যদি আমি ভুল করি তুমি মাফ করে দিও, আর জীবিত মুখটা তুমি যদি দেখতে চাও, অমুক দিনে আমি অমুক এয়ারপোর্টে নামবো, তুমি একবার এয়ারপোর্টে এসে আমার জীবিত মুখটা তুমি দেখে যাবে। এই অবস্থায় মা যখন থেকে শুনে নিল, মায়ের আর ঘুম আসে না, বাবার আর ঘুম আসে না। তাহাজ্জুদের নামাজে উঠে মা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ রে, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থতা দান করো। এই অবস্থায় মা বাবা টাকা গোছ করে জোয়া করতে লাগলো, ছাগল বিক্রি করলো, গরু বিক্রি করলো, জমি বিক্রি করে ছেলের ট্রিটমেন্ট করে ছেলেকে সুস্থ করবে বলে এবার প্রস্তুতি নিতে শুরু করলো। ঠিক এয়ারপোর্টে যেদিন নামার দিন, ওইদিকে মাও গেল, বাপ গেল, দূরে যেন তাকিয়ে দেখছে ছেলে কি করে। এই অবস্থায় তার স্ত্রী এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে। আসার পর এয়ারপোর্টে যখন স্ত্রীর সঙ্গে কথা শুরু হলো, স্ত্রী জিজ্ঞাসা করছে তোমার লাগেজ কোথায়? আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার বোনের জন্য, আমার জন্য যেগুলি অর্ডার করেছিলাম সেগুলি তুমি নিয়ে এসেছো কি না? এই অবস্থায় ছেলেটা বলছে, বিবি রে, আমি এতদিন ইনকাম করে সব তোমার অ্যাকাউন্টে দিয়েছি, আমার কাছে টাকা নেই, আমি ট্রিটমেন্ট করব কি দিয়ে? এ ভাবনা চিন্তায় আমি করে উঠতে পারছি না। তবে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমি অসুস্থ, আমার কি করে ট্রিটমেন্ট হবে এ নিয়ে তোমার ভাবনা চিন্তা নেই, কিন্তু তুমি অলংকার চাও, আমি এগুলি তো নিয়ে আসতে পারিনি। এই অবস্থায় স্ত্রী তখন বলছে, আমি যদি আগে জানতাম আমার মা বাবার জন্য যেটা অর্ডার ছিল তুমি নিয়ে আসনি, তাহলে আমি তোমার মতো স্বামীর মুখটা আমি আর এয়ারপোর্টে দেখতে আসতাম না। আজকে তোমাকে রেখে চলে গেলাম, তোমার যেখানে মন সেখানে যাবে, তোমার মতো স্বামীর আমার প্রয়োজন নেই। এবার ছেলেটা ভাব যায়, আল্লাহ, আমি 3 বছর থেকে মা বাবাকে আমি খোঁজ খবর নিইনি, বাবার বাড়িতেও যেতে পারবো না, আর শ্বশুর বাড়িতে যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেল। নিজের স্ত্রী যদি কথা বলে দেয় তাহলে শালা সম্বন্ধে কি না বলতে পারে। বাবা মা তার আমার স্ত্রী যদি এমন কথা বলে, নিশ্চয়ই তার বাবা মা আমাকে আর জামাই বলে মেনে নিতে পারবে না। এই অবস্থায় আমি কোথায় যাব রে? এখন আমার আর কোথায় যাওয়ার জায়গা আছে? এবার ডিপ্রেশন শুরু হলো, মনে মনে ভেবে নিল এখন আমাকে আত্মহত্যা ছাড়ার কোনো রাস্তা নেই। তবে আত্মহত্যাটা কোথায় করব? এয়ারপোর্টের ভিতরেই করব। এবার আত্মহত্যা করব বলে এবার চলে যাচ্ছে এয়ারপোর্টে থেকে সাইড হয়ে নির্জন জায়গার দিকে চলে যাই। এই অবস্থায় মা বাবা পিছন পিছন যায়, ছেলে কোথায় যায় কি করে একটু দেখব। আমার বৌমাও তো চলে গেল ছেলেকে রেখে, সমানে আমার বিয়াই বিয়ান তো চলে গেল ছেলেকে রেখে, তবে আমার ছেলে কোথায় যায় একটু এবার দেখি। পিস পিস যেতে যেতে দেখছে নির্জন জায়গায় যাচ্ছে। মা বুঝতে পেরেছে আমার কলিজার টুকরা নয়নের পুতুলির সন্তান মনে বড় দুঃখ পেয়েছে, স্ত্রীর কাছে থেকে প্রতারণার শিকার হয়েছে, আমার ছেলের ডিপ্রেশনে ভুগতে লেগেছে, আমার ছেলে এই মুহূর্তে মারা যাবে, আমার ছেলে আত্মহত্যা করবে। দেরি না করে পিছন থেকে ডাক দিয়ে বলছে, ফাইসাল, ফাইসাল বলে ডাক দিয়েছে। 3 বছর আগে তার মা ফাইসাল বলে ডেকেছে, 3 বছর ডাক শুনিনি। যখনই ফাইসাল ডাকটা শুনেছে, পিছন দিক থেকে তাকিয়ে দেখে মা, ছেলে মাকে দেখে কান্না করতে শুরু করলো। মাও কান্না করে ছেলে মায়ের দিকে ছেলে যেন আগিয়ে যায়। ছেলে এবার বলছে, আম্মা, আপনি আমার কাছে আসিয়েন না, আমাকে স্পর্শ করিয়েন না, কারণ আমার দেহে ছোঁয়াতি রোগ আছে, এটা যদি আপনি যদি আমাকে স্পর্শ করেন, আমার রোগটা আপনার দেহে চলে যাবে, আপনি মারা যাবেন। মা, খবরদার স্পর্শ করবেন না। এই অবস্থায় ছেলের কথা শুনে মা বলছে, বেটা,
বেটা, আমি তোকে কত আদর করে, আমি কত যত্ন করে তোকে আমি মানুষ করেছি। তুই কত প্রস্রাব পায়খানা করে দিয়েছিলি, গায়ে লেগেছিল, কোনোদিন কিচ্ছু মনে করিনি। বেটারে, তোর শরীর স্পর্শ করে যদি আমার দেহে রোগ এসে যায়, ওই রোগটা নিয়ে আমি মরতেও রাজি আছি। বেটা, তুই একবার আমার বুকে আয়। 3 বছর ধরে তোর মুখটা আমি দেখতে পাইনি, তুই কোনোদিন আমাকে মা বলে ডাকিসনি। একবার মা বলে ডেকে আমার বুকের দিকে তুই আগিয়ে আয়। বেটারে, তোর শ্বশুর শাশুড়ি তোকে ত্যাগ করতে পেরেছে, তোর বউ তোকে ত্যাগ করে দিয়েছে, আমি মা তোকে ত্যাগ করতে পারবো না। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন আমি তোর দেখাশোনার দায়িত্ব আমি গ্রহণ করব। আমার কাছে টাকা ছিল না, আমার কয়টা ছাগলের খাসি ছিল বিক্রি করেছি, আমার জমি বিক্রি করেছি, আমার কাছে যা টাকা ছিল সব গোছ করে নিয়ে এসেছি। বেটা, তোকে ডাক্তার দেখিয়ে সুস্থ করব, এই জন্য টাকা নিয়ে এসেছি। চিন্তা করিস না, আমি তোর মা বেঁচে আছি, এ নিয়ে তোর ভাবনা চিন্তা নেই। চল তুই বাড়ির দিকে চল। মা সন্তানকে সব কিছু দিয়ে সন্তানের সুখ দেখতে কে চাই? মা চাই। দুনিয়ার সব কিছু ত্যাগ করে মনের হাসির আনন্দের চেহারাটা দেখতে চাই বাপ। ঈদের দিনে ছেলে মেয়ের জন্য পোশাক কিনে দেয়, ছেলে পোশাক পরে, মেয়ে পোশাক পরে, আর বাপ আনন্দ পায়। ঈদের দিনে নিজের পোশাকটাই বাপ কিনতে চাই না। কেন কিনবো? আমার পোশাক কেনার বা পরার আর সুযোগ নেই। বেটা, তোরা পর, এটা দেখেই আমার ভালো লাগবে। এর নাম বাপ, এর নাম মা। আর আজকে আমরা বর্তমান সময়ে বাবা মাকে ভুলে গিয়ে নিজের স্ত্রী নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা যেন পাগল হয়ে যাই। নিজের ছেলে মেয়ের নিয়ে আমরা যেন আকাশে উঠতে চাই, বাবা মার কথাকে ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে প্রাণ ভরে খেদমত করে তাদের কাছ থেকে দোয়া নেন। এহকাল ধন্য হবে, আখেরাত ধন্য হবে। মা বাবা যাদের চলে গেছে তাদের মাথার উপর থেকে বট বৃক্ষ ঘরের ছাদটাই যেন বিদায় নিয়েছে। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, এ পৃথিবীর বড় একটা নেয়ামত বাবা আর মা। সেই বাবা মা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে জান্নাত নেওয়ার চেষ্টা করুন। যাদের মরে গেছে তাদের জন্য দোয়া করে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মা বাবা নিয়ে কথা বলছিলাম।